বদনে খানি মুছাইয়ে কত সোহাগ ভরে কত যতন করে হরে কত যতনে করে হরি গৌর হরি হরে কত যতনে করে মুছাইয়ে ধনে নেদের অঞ্চলে রাধারানী আমার সুন্দর করে বদনখানি যখন মুছিয়ে দিলেন গোবিন্দ ঘুম থেকে জেগে উঠেছে। হঠাৎ করে ডেকেছে তো ঘুম থেকে জেগে উঠেছে। ঘুম থেকে জেগে উঠে ভগবান দেখলেন আর তো রাত্রি নেই, সকাল হয়ে গেছে। দেখুন কালকে আপনারা রাসলীলাতে কি দেখেছেন? কে হেরেছিল? নিত্যে গোবিন্দ। তাহলে বংশীখানি মুরলী কি করেছিল? মুরলী কাদেরকে দিয়েছিল? হেরে গিয়ে সখীদের কাছে। সখীরা মুরলীখানি নিয়ে নিয়েছিল, তাই তো না? মুরলী নিয়ে আজ প্রভাবে কালে দেখছে গোবিন্দের হাতে যখন মুরলী নাই, গোবিন্দের হাতে যখন মুরলী থাকে না, তখন কিন্তু বংশী থাকে না, তখন কিন্তু ভালো লাগে না। মানায় মানায় না। সখীরা কি করলো? ললিতা, বিশাখা, ইন্দ্ররেখা, চঞ্চল, লতিকা সবাই মিলে হাসি হাসি এক সখী এবার সামনে পাশি করে দিল ধ্বনি। হাসি হাসি এক সখী বাঁশি করে দিল। হাসি হাসি এক সখী বাঁশি করে দিল। বাঁশি পেয়ে শ্যামনগর যেন হরষিত হেল। বাঁশি পেয়ে শ্যামের হাসি ফুটিল। হাসি ফুটিল বলে বাঁশি পেয়ে হাসি ফুটিল। বাঁশের বাঁশি পেয়ে বাঁশের বাঁশি পেয়ে শ্যামের মুখে হাসি ফুটিল। বাঁশের বাঁশি পেয়ে শ্যামের হাসি ফুটিল। বাঁশি মুখে, বাঁশি মুখ মানে বাঁশি মুখে যতক্ষণ রাধারানী জল না দিয়েছে ততক্ষণ তো বাঁশি মুখ ছিল। বাঁশি মুখে শ্যামের হাসি ফুটিল। বাঁশি পেয়ে শ্যামনগরের হাসি ফুটিল। ওই বাঁশির বাঁশি পেয়ে শ্যামের যেন হাসি ফুটিল। ওই বাঁশের বাঁশি পেয়ে শ্যামনগরের হাসি ফুটিল। বাঁশি পেয়ে হরে যাবে বলে বাঁশি পেয়ে যখন হাসি ফুটিল। বাঁশি পেয়ে শ্যামনগরের পরাজিত হল। এখন দুজনেই যখন জেগে বসলেন, দেখুন রাধারানী আমার কি বললেন? যখন গোবিন্দের পাশে বসে আছে এমন সময় মা বৃন্দাবনে বৃক্ষের ডালে বসে সুখ করে দিল চারুধ্বনি। বললেন রাধে ওগো রায় সাবধান, বৃন্দাবনে কুটিলা আসছে। কুটিলা, কুটিলা কার নাম? কুটিলা রাধারানী ননদের, তাই তো? কিন্তু কথায় আছে না, যার যেমন ভাব তার তেমন লাভ। রাধারানী এখন মনে মনে ভাবলেন তার ননদিনী হয়তো কুটিলা আসছে বৃন্দাবনে। বললেন কুটিলা আসছে, স্বাভাবিক মা কুটিলার নাম করেছে, রাধারানী তো বুঝবেন যে তারা ননদিনী আসছেন। তেমন সময় হয়েছে কি রাধারানী আমার একসঙ্গে বসেছিল, কিন্তু দেখুন সূর্যের, আমরা জানি সূর্য দেবে তার অনেক নাম, রবি, ভাস্কর,
দিবাকর, প্রভাকর, অনেক কিছু, অরুণ, তপন, অনেক কিছু। তার মধ্যে আর একটি নাম হচ্ছে কুটিলা। বৃন্দাবনে সকাল হয়েছে, কুটিলার আগমন ঘটেছে, সূর্য এসেছে, প্রকাশিত হয়েছে। কিন্তু রাধারানী মনে মনে ভাবলেন যে হয়তো তার ননদিনী এসেছে। যেই না বলেছে ননদিনী এসেছে, তারা একসঙ্গে দুজন দুজনকে জড়িয়ে ধরেছিলেন এতক্ষণ। তারা কিন্তু আলাদা হয়নি, তাদের মধ্যে বিচ্ছেদ আসেনি। যেই না বলেছে এসেছে, এমন সময় হয়েছে কি রাধা গোবিন্দের বিলাসটি ভেঙে গেল। হরি বল, হরি বল। দেখুন, ভেঙে যাওয়াতে কিন্তু কোনো আনন্দ নেই। সাদা বৃন্দাবন যেন হাহাকার করছে, মনে মনে ভাবছি আমরা এত সুন্দর রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করি, কিন্তু আজ থেকে রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করতে পারবো না। সারা বৃন্দাবনে সবাই কাঁদছে, কত কত যোগী, মণি, ঋষি, তপস্বী, সাধু, গুরু, বৈষ্ণব। রাধা গোবিন্দ যুগলেই ছিলেন। যেই না ডাকলেন, সুখ বলে দিলেন কুটিলাই এসেছে। রাধা গোবিন্দের বিলাসটি ভেঙে গেল রে, ভেঙে গেল রে, ভেঙে গেল রে তাদের যুগল বিলাস ভেঙে গেল রে, তাদের যুগল বিলাস ভেঙে গেল রে। আমার রাধা গোবিন্দের বিলাস খানি যেন ভেঙে গেল রে। রাধা গোবিন্দের বিলাস খানি ভেঙে গেল রে। বলি কুটিলা রাগমনে ভেঙে গেল রে, আগমনে ভেঙে গেল রে। বলি আর তো যুগলে রইল না রে, যুগল ভেঙে গেল রে। আর তো যুগলে রইল না রে, বলি কুটিলা রাগমনে, আর যুগলে রইল না রে, কুটিলার আগমনে, রইল না রে, তারা কুটিলার আগমনে, কুটিলার আগমনে আর যুগলে রইল না রে, প্রেমানন্দের হৃদয় গৌর হরি বল। আর যুগলে রইল না রে, ভেঙে গেল রে। রাধা গোবিন্দ দুজন দুজন আলাদা হয়ে গেল। রাধারানী সখীদেরকে নিয়ে গেলেন কোথায়? ঘরে। আর গোবিন্দ আমার সখাদেরকে নিয়ে গেলেন গোচারণে। কিন্তু মন বড়ই অস্থির, যাকে এত ভালোবাসে, যার নামে মুরলি বাজায়, তাকে যদি দর্শন করতে না পারে মনটি কেমন হয়? গোবিন্দ আমার আর থাকতে পারছেন না। সখাকে সঙ্গে করে শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল সকলকে নিয়ে গেলেন গোচারণে। গোচারণে যাচ্ছি কেমন ভাবে? ছোট ছোট রাখাল বালককে সঙ্গে করে। ওমা, রাখালকে সঙ্গে করে যাচ্ছেন গোচারণে। গোচারণে এসে প্রিয় সখা সুবলকে বলছে, বলে সুবল, সুবল রে, প্রিয় সখা সুবলকে বলে, তুই তো আমার মরমের সখা, মরমের সখা, তুই আমায় একবার রাধারানীর সঙ্গে দেখা করিয়ে দিবি। দেখুন মা, এই যে সুবল ভগবানের বৃন্দাবনে, দেখুন অনেক রকম তো সখারা আছে, কি বলেন? বৃন্দাবনে ভগবানের অনেক রকম সখা আছে, কিন্তু মরম সখা বলতে আমরা কাদের বুঝি? মরম সখা বলতে কাকে বুঝি?
সুবলকে। তাহলে মরম সখা ভগবানের হলো কি করে? এই সুবল আগের জন্মে কে ছিলেন? এই সুবল আগের জন্মে কে ছিলেন মা? ত্রেতা যুগে এই সুবল ছিলেন বিভীষণের পুত্র তরুণী সেন। রাম রাবণের যেদিন যুদ্ধ হচ্ছিল, যুদ্ধ হতে 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 রামচন্দ্রের যখন তীরে সমস্ত রাবণের রাক্ষসকুলের একে একে করে সমস্ত সৈন্যগণ মরে যাচ্ছে, রাম যখন সবাইকে মেরে ফেললেন, রাক্ষসকুলে যখন আর কেউ বেঁচে নেই, তখন রাবণ একদিন মনে মনে চিন্তা করছেন, হায় রে, মাটিতে বসে বসে রাবণ মাথায় হাত দিয়ে ভাবছে, তাহলে আজ আমার রাক্ষসকুলের সেনাপতি হবে কে? আজ যখন সবাই মরে গেল, রাক্ষসকুলের যখন কেউ বেঁচে রইল না, তখন আজ আমার রাক্ষসকুলের সেনাপতি হবে কে? রাবণ যখন কথা ভাবছে, দেখুন মা, কোথা থেকে একটা ছোট ছেলে যার বয়স হবে মাত্র 5 বছর, 5 বছরে একটা ছোট ছেলে রাবণের কাছে এসে চিৎকার করে বলে উঠলেন, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই। কি গো, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তোমার মনের দুঃখ আমায় বলো, কি হয়েছে? তুমি যে কারণে কাঁদছো, তুমি সে কারণে আর কেঁদো না, কারণ আমি তোমায় এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আজ আমি হব তোমার রাক্ষসকুলের সেনাপতি। রাবণ আমার তাড়াতাড়ি চোখের জল মুছে বলছে, কি বলবি? আর একবার বল বাবা, আর একবার বল, তুই হবি আমার রাক্ষসকুলের সেনাপতি? বেশ, আমি তোকে কথা দিচ্ছি, এখানে তোর মা যদি তোকে রাক্ষসকুলের সেনাপতি রূপে সাজিয়ে দেয়, আমি তোকে রাক্ষসকুলের সেনাপতি করে দেবো, যা। কিন্তু তার আগে তোকে তোর মায়ের কাছ থেকে সেজে আসতে হবে। সেজে আয়। ছোট্ট ছেলে তোমার কিছু জানে না, 5 বছরের ছেলে আর কি বুদ্ধি থাকবে বলবো? 5 বছরের ছেলে অত্যন্তই ছোট, কোনো জ্ঞান নেই। ছুটে যাচ্ছেন কার কাছে? বিভীষণের স্ত্রী সরমার কাছে। ছুটতে ছুটতে চললেন, ডাকতে ডাকতে চললেন, মা, মা, মা গো। মায়ের কাছে গিয়েছে। দেখবেন বাচ্চা ছেলেদের যদি কোনো বায়না থাকে, মায়ের কাছে গিয়ে বলে, না মা, আমার ওটাই চাই, আমাকে তুমি ওটা দিতে হবে, ওটা আমাকে দিতেই হবে, ওটা আমার লাগবে না। ছোট্ট শিশু মাকে জড়িয়ে ধরে আদর করে বলছে, মা, মা গো, আজকে তুমি আমাকে সাজিয়ে দেবে? সাজিয়ে দেবে? কি বলিস রে তরুণী? ও মা, আজকে তুমি আমাকে রাক্ষসকুলের সেনাপতি রূপে সাজিয়ে দাও না। কি বললি? কোন বেশে সাজাবো? রাক্ষসকুলের সেনাপতি? কি? না না না, তুই আমায় একই কথা শোনালি বাবা। রাক্ষসকুলের সেনাপতি রূপে যে তোকে আমি সাজাতে পারবো না। রাক্ষসকুলের সেনাপতি তুই কি জানিস না? যারা রাক্ষসকুলের সেনাপতি হয় তারা যে আর কোনোদিনও ফিরে আসে না, তারা যে আর কোনোদিনও ফিরে পায় না, তাদের যে মৃত্যু হয়ে যায়। ছোট্ট শিশু মাকে জড়িয়ে বলছে, মা, তুমি আমায় খুব ভালোবাসো, আমি জানি, তুমি আমাকে না দেখলে থাকতে পারো না, কিন্তু তোমার কাছে এসেছি আজ আমি রাক্ষসকুলের সেনাপতি হব বলে।
জ্যাঠামশাইকে আমি যুদ্ধক্ষেত্রে কথা দিয়েছি যে রাক্ষস কুলের হব তার সেনাপতি। তুমি কি আমাকে সাজিয়ে দেবে না? শর্মা কি আর থাকতে পারে? শর্মা ভালো করেই জানে যে যুদ্ধ করতে যায় সে আর ফিরে আসে না। শর্মা নয়নের জলে ভাসছে আর কাঁদতে কাঁদতে বলছে, বাবা তোকে আমি আমার নিজের হাতে কেমন করে রাক্ষস কুলে, তোকে রাক্ষস কুলের সেনাপতি কেমন করে সাজাবো? আমি পারবো না বাবা, পারবো না। আমাকে তুই বলিস না সাজাবো। ছোট্ট ছেলে মাকে চেপে ধরে বলছে, মা তোমাকে তো সাজাতেই হবে। দেখুন নিজের মা আর সন্তানকে সাজাচ্ছেন রাক্ষস কুলের সেনাপতি রূপে। সাজাচ্ছে কেমন করে? ললাটে লিখলেন রাম নাম, নাসাকারে লিখলেন রাম নাম, বক্ষে লিখলেন রাম নাম, নাভি কোমলে লিখলেন রাম নাম, পৃষ্ঠে লিখলেন রাম নাম, সারা হস্তে লিখে দিলেন রাম নাম, জানুতে লিখলেন রাম নাম, সর্বই অঙ্গেই একটি নাম। কি নাম? রাম নাম। কি লিখলেন? রাম নাম। কি নাম লিখলো? রাম নাম। সবাই মিলে বলুন কি নাম? রাম নাম। রাম নাম, রাম নাম, রাম নাম, রাম নাম সর্বই অঙ্গে ভূষিত করলেন শুধু রাম। সুন্দর করে রাম নাম দিয়ে সাজিয়ে দিলেন। রাম নাম যখন সেজে গুজে বসে আছে, রাবণ তখনই করলাম একটা সুন্দর করে রথ, সুন্দর করে একটা রথ ফুল দিয়ে সাজিয়ে সুসজ্জিত করে বিভীষণের দরজার সামনে দাঁড় করিয়ে দিলেন। রথটি কিন্তু শর্মা দেখতে পান না। রথ যে দুয়ারে দাঁড়ালো সেই রথ কিন্তু শর্মা দেখতে পান না। তরুণী কিন্তু দর্শন করেছে যে জ্যাঠামশাই হয়তো তার জন্য রথ পাঠিয়েছে। তাই রথটি দর্শন করে কি করলো? ছুটে গিয়ে মাকে কিছু না বলে রথের মধ্যে চেপে বসলো। যেই না রথের মধ্যে চাপলেন, রথটা কি করলো? আস্তে আস্তে করে যেতে আরম্ভ করলো। যেই না যাচ্ছে রথটি আস্তে 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 করে, শর্মা কিন্তু ঘরেই ছিল। দেখছি মা ঘরে তো আমি এখনই তরুণীকে সাজিয়ে গুছিয়ে রাখলাম, তো তরুণী কোথায় গেল? দেখুন রথে ছিল ঘোড়া, ঘোড়ার পায়ের আওয়াজ যেই না পেয়েছে, শর্মা বাড়ি থেকে বুঝতে পেরেছে তরুণী মনে হয় রথের উপরে চেপে বসেছে। শর্মা ছুটতে 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 যাচ্ছে, বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দর্শন করলেন অনেক দূরে কিন্তু রথটা যাচ্ছে। শর্মা চিৎকার করে ডাকলো, তরুণী তরুণী দাঁড়া বাবা, বাবা যাবার আগে মাকে একবার শেষে মা বলে ডেকে গেলি না বাবা, তুই আমাকে যাবার সময় একেবারে দেখা করলি। যেই না তরুণী বলে ডেকেছে, রথ থেকে মুখটা ঘুরিয়ে মাকে লক্ষ্য করে তরুণী ডাকলেন, মা মা গো তুমি খুব ভালো থেকো মা, আমি যাই মা, তুমি আমায় আশীর্বাদ করো, তুমি আমায় আশীর্বাদ করো। যে কারণে আজ আমি যাচ্ছি সেই আশা যেন আজ আমার পূরণ হয়। রথ চলে গেল বাবা। শর্মা কিন্তু আর বাইরে দেখতে পাচ্ছে না রথ। শর্মা ঘরের মধ্যে বসে বসে বলছে, প্রভু এ তোমার কেমন খেলা গো, আমার সবে মাত্র একটাই ছেলে, তুমি তাকেও নিয়ে
সে তো আর কোনোদিন ফিরে আসবে না, আমি তো জানি। রথ গিয়ে পৌঁছালো কোথায়? রথ গিয়ে দাঁড়ালো যেখানে রামচন্দ্র আর রাবণ দুজনে মিলে আছেন আর বিভীষণ। দেখুন রথ যেই না পৌঁছেছে, রামচন্দ্র বলে উঠলেন, দেখো দেখো বিভীষণ, বিভীষণ তাকিয়ে দেখো, একটা রথ এসে দাঁড়ালো। বিভীষণ তাকিয়ে দেখছে, সত্যি তো রথের মধ্যে একটা বালক। দেখুন বিভীষণ বলে উঠলেন রামচন্দ্রকে, প্রভু এই তো একজন এসেছে রাক্ষস কুলের সেনাপতি, তুমি তাকে হত্যা করো, তাকে তুমি বধ করো। কিন্তু রামচন্দ্র বাবা মারতে গিয়েও মারতে পারছেন না। হাতে তীরখানি নিলেন বটে, কিন্তু তীরখানি মাটিতে পড়ে গেল, মারতে আর পারছেন না। কেন বলুন তো, কেন মারতে পারলেন না? সর্বঙ্গে লেখা আছে যে শুধু রাম না। মনে মনে রামচন্দ্র ভাবেছে একেই তো ছোট শিশু, তারপর সর্বঙ্গে লেখা আছে রাম না, যে আমার পরম ভক্ত, তাকে কি আমি কখনো ওই রাম নাম অঙ্গে বধ করতে পারি, হত্যা করতে পারি? না 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 না, আমার মনে হয় এ জন্মে আর সীতা উদ্ধার হবে না। রামচন্দ্র যখন কথা ভাবছে, বিভীষণ বলে উঠলেন, প্রভু তুমি দাঁড়াও, দাঁড়াও, তুমি চিন্তা করো না, আমি থাকতে তুমি কেন চিন্তা করবে? আমি তোমায় কথা দিচ্ছি, ওই ছোট্ট শিশুটার সঙ্গে তুমি যুদ্ধ করবে, কিন্তু দাঁড়াও, আমি এক্ষুনি ওর মায়ের কাছ থেকে জেনে তোমায় এসে বলবো, ওই ছেলেটির কোন অঙ্গে তুমি আঘাত করলে ছেলেটি আর বাঁচবে না। বিভীষণ ছুটতে ছুটতে গেলেন সরমার কাছে, নিজের স্ত্রীর কাছে। ছুটতে ছুটতে গিয়ে দুয়ারে দাঁড়িয়ে বলছে, সরমা, সরমা, ও সরমা, ভিক্ষাং দেহি, ভিক্ষা দাও, তোমার দ্বারে একজন ভিখারি এসেছে, তোমার দ্বারে ভিখারি এসেছে, যে ভিক্ষা দেবে না? সরমা বাড়িতে কাঁদছিল, মনে মনে ভেবেছে কোনো ভিখারি এসেছে। স্বামীর আওয়াজ বুঝতে পারলেন, তাড়াতাড়ি দরজাটা খুলে দিয়ে দেখছেন স্বামী দুয়ারে। তাকিয়ে বলছে, স্বামী এখানে বুঝি কোনো ভিখারি এসেছে? এখানে কোনো ভিখারি এসেছে বুঝি? বলে হ্যাঁ, ভিখারি তো এসেছে, দেখো এই ভিখারি তোমার সামনে দাঁড়িয়ে আছে। স্বামী তুমি ভিখারি? কেন তুমি ভিখারি হতে যাবে? সরমা, তোমার কাছে আজকে আমি আজকে ভিক্ষা চাইতে এসেছি। সরমা কেঁদে বলে উঠলেন, স্বামী ভিক্ষা দেওয়ার আগে আমার কথা শুনুন। আমার তরুণী, যেই না বলতে যাবে মনে মনে ভাবলেন, তরুণীর কথাটা যদি আমি এখন শুনি তাহলে আমি মায়াবদ্ধ জীব হয়ে যাব। আমার মধ্যে মায়া সঞ্চার হয়ে গেলে তরুণীকে আর প্রভু রামচন্দ্রের পদতলে বিসর্জন দিতে পারবো না। তাই বললেন, সরমা তরুণীর কথা না হয় আমি পরেই শুনবো, কিন্তু তুমি একটা কথা বলো তো, তরুণীর কোন অঙ্গে আঘাত করলে তরুণী প্রাণে আর বাঁচবে না, তুমি বলে দাও। কোন অঙ্গে আঘাত করলে তরুণী বাঁচবে না? সরমা চিৎকার করে বলল, কি বলে স্বামী, তুমি কি বললে? আর একবার বলো, শুধু একবার বলো মুখ ফুটে। তুমি না পিতা, বাবা হয়ে ছেলের মৃত্যু মানে তুমি নিজে চাইতে এসেছো? তুমি কেমন পিতা, তুমি কেমন বাবা? সঙ্গে সঙ্গে সরমার হাত ধরে বিভীষণ বলে উঠল, সরমা তুমি কি চাও আমাদের সন্তানকে, আমাদের পুত্রকে প্রভু রামচন্দ্রের পায়ে বলিদান দিতে, জগতের কাজে নিজের সন্তানদেরকে উৎসর্গ করে দিতে তুমি কি চাও না? সরমা কেঁদে বলছে, স্বামী এই জগতে কোন মা পারবে বলো?
জগতে কোন মা পারবে তার নিজের সন্তানকে জগতের কাজে উৎসর্গ করে দিতে? আমি না মা 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিলাম তরুণীকে। বিভীষণ বলছে, দেখো সরমা, এত সময় নেই হাতে, তুমি শুধু বলে দাও তরুণীর কোন অঙ্গে আঘাত করলে তরুণী আর বাঁচবে না। সরমা বলে দিলেন, স্বামী গো, আমি তরুণীর সর্ব অঙ্গে লিখেছি রাম নাম, শুধু আমি কণ্ঠের মধ্যে রাম নাম লিখতে ভুলে গিয়েছিলাম। প্রভু রামচন্দ্রকে গিয়ে বলো, তরুণীর যদি কণ্ঠের মধ্যে তীর নিক্ষেপ করে তরুণী তাহলে আর প্রাণে বাঁচবে না। ছুটতে ছুটতে গেলেন বিভীষণ, রামচন্দ্রের কাছে গিয়ে মাটি থেকে তীরটি হাতে দিলেন রামচন্দ্রকে। রামচন্দ্রকে বললেন, প্রভু তুমি এই ছেলেটিকে কণ্ঠের মধ্যে তীর নিক্ষেপ করো। ছেলেটি ওই কণ্ঠের মধ্যে তীর নিক্ষেপ করলে ওই ছেলেটি আর প্রাণে বাঁচবে না। রামচন্দ্র করলেন কি, তীরটি নিক্ষেপ করলেন কোথায়? একবারে তরুণীর কণ্ঠের মধ্যে লক্ষ্য করে। যেই না তীরটিকে সোজা মেরেছে, কি হলো? ওই 5 বছরের ছোট্ট শিশুটি কণ্ঠটি, ওই মস্তকটি ছিন্ন হয়ে, দেহ থেকে ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল। নিতাই গৌর হরি। যেই না মাটিতে পড়লো, কাটা মুন্ড, দেখুন তখনও কিন্তু মাটিতে লাফাচ্ছে, কাটা মুন্ড তখনও কিন্তু অবিরাম মাটিতে লাফাচ্ছে, আর মুখে শুধু একটাই নাম জপ করছে। কি নাম? জয় রাম। কি নাম? রাম নাম। কি নাম? রাম নাম। জয় রাম জয় রাম। রাম নাম জপ করছে। শ্রী রাম জয় জয় রাম। জয় রাম শ্রী রাম জয় জয় রাম, জয় রাম শ্রী রাম জয় জয় রাম, জয় রাম শ্রী রাম জয় জয় রাম। জয় রাম শ্রী রাম জয় জয় রাম। জয় রাম শ্রী রাম জয় শ্রী রাম, জয় রাম শ্রী রাম জয় শ্রী রাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় শ্রী রাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব জয় শ্রী রাম, পতিত পাবন জয় শ্রী রাম। জয় রাম শ্রী রাম জয় জয় রাম। জয় রাম শ্রী রাম জয় জয় রাম। জয় রাম শ্রী রাম জয় জয় রাম, জয় রাম শ্রী রাম জয় জয় রাম। সেই না রাম নাম করলেন, কি করলেন? তখনও কাটা মুন্ড রাম নাম রাম নাম রাম নাম অবিরাম জপ করে। রামচন্দ্র হতবাক হয়ে দেখছেন, আশ্চর্য নয়নে দর্শন করছেন। কাটা মুন্ড তখনও অবিরাম কি করছেন? রামের নামে করছেন। দেখুন বিভীষণের দিকে তাকিয়ে বলল, মা আপনারা বলুন তো, কাটা মুন্ড কি কখনো কাউরির নাম করতে পারে? যার কোনো জীবনই রইল না, সে কাটা মুন্ড মাটিতে পড়ে করছেন অবিরাম রামের নাম। রামচন্দ্র বলছে, বিভীষণ আমি এতদিন জানতাম মানুষ বেঁচে থাকলে ভগবানের নাম করে, কিন্তু মানুষ মরে গেলে যে নাম করে আমার কোনোদিনও জানা ছিল না। আমার তো মনে হয় এ কোনো সাধারণ ছেলে হতে পারে না, এ তো কোনো সাধারণ ছেলে নয়। তাহলে এটা কার ছেলে? তুমি কি চেনো? তুমি কি জানো? আর কি বিভীষণ থাকতে পারে বাবা? বিভীষণ ছুটে গিয়ে রামচন্দ্রের দুখানি চরণ ধরে বললেন, প্রভু প্রভু গো, তোমাকে আমি এতদিন বলিনি, তবে আছি বলবো। যে ছেলেটি অবিরাম রাম নাম জপ করছে, সেই ছেলেটি যে আর কারো ছেলে নয়, সেই ছেলেটি যে আমার ছেলে, আমার ছেলে তরুণী। রামচন্দ্র বলল, কি বলবো?
তোমার ছেলে তরুণী, তুমি আগে কেন বলো? আগে বললে তো আমি মারতাম না। প্রভু, আগে বললে যে তোমার চরণে জগতের কাজে নিজের সন্তানদেরকে আমি উৎসর্গ করতে পারতাম। ত্রেতাযুগে দাঁড়িয়ে রামচন্দ্র বিভীষণকে কথা দিলেন, বিভীষণ আজ আমি ত্রেতাযুগে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আগামী দ্বাপর যুগে যেদিন আমি বৃন্দাবনে নন্দের নন্দন কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করব, তোমার এই ছেলে তরুণী আগামী জন্মে দ্বাপর যুগে আমার মরম সখা সুবল হয়ে জন্মগ্রহণ করবে। তাহলে এই হচ্ছে সুবল। ভগবান সব সখাদের মধ্যে সুবলকে একটু অন্যরকম ভাবে দেখতেন, তাই সুবলকে বললেন, সুবল, সুবল রে, আমাকে একবার আমার রায়ের সঙ্গে দেখা করিয়ে দিবি। দেখা করিয়ে দিবি, না দেখলে যে আমার প্রাণ বাঁচে না। সুবল, এই সুবল, আমাকে যেমন করে হোক একবার আমার রায়ের সঙ্গে দেখা করিয়ে দেন না। শোন কানা, তোকে না এই দুপুর বেলায় রায়ের সঙ্গে দেখা করানো যাবে না। শোন শোন, এই দুপুর বেলায় জটিলা কুটিলা বাড়িতে গেলে ঝাঁটা নিয়ে তেরে আসা। কিন্তু সুবল, যে যাই বলছে বলুক আর যে যাই বলছে বলুক, কিন্তু আমি আমার রায়কে ছাড়া তো বাঁচবো না, তুই তো ভালোভাবেই জানিস। মা, এই যে এর নাম হচ্ছে সুবল, দেখুন দেখে নেন, এর নাম হচ্ছে কি বললাম, সুবল। সুবল, আমাকে যেমন করে হোক একবার রায়ের সঙ্গে দেখা করিয়ে দে না, যেমন করে। শোন শোন, তোকে দেখা করাতে পারি, তবে এইভাবে নয়, তোকে বাজিগর সাজতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাজিগর সাজতে তোকে দেখা করানো যাবে। বলি সুবল বাজি করে একা নাই, বেশি ধরে যদি যেতে পারিস ভাই, বাজি করে বেশি ধরে যেতে পারিস রাম। যদি বাজি করে বেশি ধরে যেতে পারিস শোন বলি, তবে তো মিলিতে পারে তোর প্রেমময়ী রায় কানাই রে, তবে তো মিলিতে পারে প্রেমময়ীরা। কানাই বলি, তবে তো মিলিতে পারে তোর প্রেমময়ী রায়, তবে তো মিলিতে পারে প্রেমময়ীরা। আচ্ছা সুবল, কি শাস্ত্র বললো? কার বেশ? বাজি করে। আমি বাজি করে সাজবা কেমন? বাজি করে সাজবা কেমন? বাজি কর সাজবা কেমন? বাজি করে সাজবা কেমন? আর কে শিখাইবে বাজি এখন? বাজি করে সাজবা কেমন? কে শিখাবে বাজি এখন? বাজি করে সাজবা কেমন? বলি, কে শিখাইবে বাজি এখন? বাজি করে সাজবা কেমন? কে শেখাইবে বাজি আমি এখন? কোথায় পাবো বাসন ভূষণ? হরিব আমি কোথায় পাবো বাসন ভূষণ? বাজির সাজবা কেমন? বাজি কর সাজবা কেমন? আচ্ছা, তুই যে আমাকে বাজিকর সাজতে বলছিস, এমনি এমনি তো আর বাজিকর সাজতে পারবি না। আর তুই বলে দে তো, আমায় কে বাজিকর সাজাতে পারে? শোন কানা, তুই তোর যোগ মায়াকে স্মরণ কর, সব ঠিক হয়ে যাবে, সাজিয়ে দে। দেখেছিস না, তোর মনে নেই তো যোগমায়ের কথা? আমি তো তোকে স্মরণ করে দিলাম। সুবল, তাই তো তুই তো আমায় বলে দিলি কেমন করে যোগমায়াকে ডাকতে হবে। দাঁড়া, মাকে আমি ডাকছি। অঘটন ঘটনা পরিয়সী যা মায়া সা যোগমায়া, গোবিন্দেনী রায় সহকারিণী। দেখুন মা, আমাদের এ জগতে দেখবেন কোনো বিবাহ যদি হয়, তাহলে কিসের প্রয়োজন হয়? বিবাহ স্থির করবার জন্য, ঠিকঠাক করে দেওয়ার জন্য ঘটকের প্রয়োজন হয়, হয় না? একজন মাঝখানে কাউকে যোগাযোগকারী থাকতে হয়। ঠিক তেমনি আমার যোগমায়া মা হচ্ছেন গোবিন্দের লীলায় সহকারিণী।
রাধা গোবিন্দের লীলাটিকে আরো রসপুষ্টি করবার জন্য যোগমায়া মা আমার আসেন। যেই না বলেছে যোগমায়ার কথা, হাত জোর করে ডাকলেন, মা গো ও মায়া মায় দেখা দাও, হে কাত্তায়নী যোগমায়া হে মহাযোগিনী আমায় দেখা দাও, আমার লীলাবদ্ধ বিকাশিনী মা। বলি এসো কোথায় গো মা, তুমি কোথায় আছো? একবার এসো, এসো কোথায় আমার পূর্ণমাসী, কোথায় গো মা, আমার পূর্ণমাসী, বলি কোথায় গো মা, পূর্ণমাসী, আমায় সাজাই দাও, বলি দাও মায়াসী, এসো কোথায় গো মা, আমার পূর্ণমাসী, আমায় সাজায় দাও মায়াসী, ও মালয়ে বসন ভূষণ রাশি, আমায় সাজায় দাও মায়াসী, আমায় সাজায় দাও মায়াসী, সাজায় দাও মায়াসী, ও মালয়ে বসন ভূষণ রাশি, সাজায় দাও মায়াসী, আমায় সাজায় দাও মায়াসী, এসো কোথায় গো মা। পূর্ণমাসী, যোগমায়া মা আমার গোপাল যেই না স্মরণ করলেন, যোগমায়া মায় আমার দাঁড়ালেন, বাজি করে সাজে লয়ে মা যশোদা কি করলেন, দূর থেকে দর্শন করছেন কিন্তু দেখুন, আর এদিকে যোগমায়া মা আমার সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন, কেমন করে, বাজি করে সাজে লয়ে ধ্বনি একটু, দেবী পূর্ণমাসী, বাজি করে সাজি লয়ে দেবী পূর্ণমাসী, বাজি করে সাজি লয়ে দেবী পূর্ণমাসী, উপনীত হইলেন কৃষ্ণ পাশে আসি, উপনীত হইলেন কৃষ্ণবাসী আসি, কৃষ্ণ পাশে আসি, উপনীত হইলেন কৃষ্ণবাসী আসি, গোপালের কাছে এসে বললেন, গোপাল এই নাও স্ফটিক করিরে মালা, নাও গিরি মাটি লোহার বালা, ঢোলে কাঁধে নাও নন্দ লালা। গোপাল মাকে প্রণাম করে বললেন, মা ওই আমার প্রণাম এলো, শুধু বাজি করে সাজ দিলে তুই আর হবে না মা, যে কারণে আজ আমি বাজি করে সাজতে চলেছি, আমায় আশীর্বাদ করো মা, তা যেন সফল হয়। তা যেন সফল হয়। শুধু আশীর্বাদ করলে হবে না মা, সাজালে হবে না, আমি যে কারণে বাজি করা
সাজবো বলে মনে মনে স্থির করেছি, সেই আশাটা যেন আমার পরিপূর্ণ হয়। আশীর্বাদ করে চলে গেলেন মা কাত্তায়ন। এই যোগমায়া, যোগমায়া মা আমার যেই না চলে গেলেন, সুন্দর করে কি করলেন, গোপাল আমার বাজি করে সাজ সাজলেন। সবাটি কেমন? বাজি করে বেশি ধরত বৃন্দাবন চাঁদ, ও বাজি করে বেশি ধরত বৃন্দাবন চাঁদ, বাজি করে বেশি ধরত বৃন্দাবন চাঁদ, ও কন্যে ছিদ্র করির মালো কুণ্ডর করি খেল, কন্যে ছিদ্র করে মালো সুন্দর খেলো, কন্যে ছিদ্র করে মালো সুন্দর খেলো, বাহুদণ্ডের স্ফটিক মালো বাদল কত ছাদে, মালো চিড়ি গৈরি কত নলে কোন ভার কইল কাঁদে, যুগল পানি পাদ মূলে লোহাঙ্গদ বালা, যুগল পানি পাঁচ মূলে লোহার কত পালা, যুগলে বাণী বাদ মূলে লোহার কত মালা, কন্যে মূলে দিয়ে শঙ্খ কুণ্ডর করি খেলা, কর্ণে মূলে যে শঙ্খ কুণ্ডলী করে খেলা, খেলা মল্ল ছাদে বৃন্দে হরি ছিন্ন মলিন বাস, ও মল্ল সদে বৃন্দ হরি জীর্ণ মলিন বাস, ও মল্ল সদে বৃন্দ হরি জীর্ণ মলিন বাস, ও শিরে বাদল পাটনাট কোটি শশী শেখর হাস, শিরে বাঁধিল মগ্নমণি শশীতে ঘন হাস, বলি শিরে বাদল পাটনাট কোটি শশী শেখর হাস, শিরে বাঁধিল মগ্নমণি শশীতে ঘন হাস। সুন্দর করে বাজি করে সাজে, সুন্দর করে নিজেকে সেজে গুজে। দেখুন মা, কানাই এখন সুবল বলছে, এই সুবল, এই এই আমাকে কেমন দেখাচ্ছে বলতো, এই আমাকে কেমন লাগছে, এই কেমন লাগছে? শোন শোন কানা, খুব ভালো লাগছে তোকে, এই যে সেজেছিস না, কি গো মায়েরা কেমন লাগছে, ভালো লাগছে তো? কানা শোন শোন, খুব ভালো লাগছে। কি মায়ের ভালো লাগছে? কানা শোন শোন, ভালো লাগছে বটে, এই যে সেজেছিস না, তোর খুব সাজা হয়েছে। সাজা মানে বুঝতে পারলি না? কি বলছে? দেখুন এখানে কিন্তু বুঝবার বিষয় বলছে, কানাই তোকে সেজে গুজে বেশ ভালোই লাগছে। আবার যখন আমি জিজ্ঞাসা করছি তখন কি বলছে, বেশ সাজা হয়েছে। এ আবার কি কথা গো? এই সুবল, আগে তুই বল আমাকে দেখতে কেমন লাগছে, তাহলে তুই আবার বলছিস বেশ সাজা হয়েছে। কি বলছে গো? হ্যাঁ কি ঠিক বলছে? ও দেখুন বলছে সুবল, এই সুবল কি বলছিস? সুবল বলে কানাই, বলি বেশ সাজা হয়েছে, বেশ সাজা হয়েছে, বেশ সাজা হয়েছে, বেশ সাজা হয়েছে। কাউকে দেখলে সেজে গুজে যদি ভালো লাগে কি বলে, দেখতে খুব ভালো লাগছে।
দেখবেন মুখে মনে এমন এমন সময় আছে তো যে দেখবেন কিছু কিছু কথা একবারে মুখে প্রকাশ করা যায় না, ইশারা করে বলতে হয়, তাই না? গোবিন্দ যেমন রাধা রানীকে স্পর্শ করে জানিয়েছিলেন হে রায় কিশোরী কুঞ্জে যেও, গোবিন্দ ইঙ্গিত করতেন আর রাধা রানী কিন্তু ইঙ্গিত বুঝতে পারতেন। ঠিক তেমনি মুখে এমন এমন কিছু কথা আছে যেগুলো প্রকাশ করা যায় না, ইঙ্গিত করলে বুঝে নিতে হয়। তাই দেখতে সুন্দর যদি কাউকে লাগে, ওমা দেখবেন আমরাও করি, কেমন করে ইশারা করি, কেমন করে বলি, বলি না ঠিক আছে? বলি বেশ সাজা হয়েছে, বেশ সাজা হয়েছে, বেশ সাজা হয়েছে, বেশ সাজা হয়েছে। বাবা কি রে কানা, কি সুন্দর মানিয়েছে, বেশ সাজা হয়েছে। তোরে কি সুন্দর মানিয়েছে, বেশ সাজা হয়েছে। তোকে কি সুন্দর মানিয়েছে, বেশ সাজা হয়েছে, তোরে কি সুন্দর মানিয়েছে, বেশ সাজা হয়েছে। তোকে কি সুন্দর মানিয়েছে, বেশ সাজা হয়েছে। আর ঘরে ঘরে বলছে বেশ বেশ ঠিক আছে? বলি বেশ সাজা হয়েছে, বেশ সাজা হয়েছে, তোর বেশ সাজা হয়েছে, বেশ সাজা হয়েছে। তোর বেশ সাজা হয়েছে, বলি যেমন সাজা দিয়েছিস বেশ সাজা হয়েছে। সাজা দিয়েছি, তোর বেশ সাজা হয়েছে। সুবল মনে মনে ভাবছে তোকে তো দেখতে ভালো লাগছে ভাই, দেখতে ভালো লাগলে কি হবে আসতে, কিন্তু এই যে এত গরমের মধ্যে সারা গায়ে মাটি লেপন করেছিস, কেউ না বুঝুক আমি বুঝতে পারছি তোর কতটা কষ্ট হচ্ছে। তাই বলছে বেশ শাস্তিটা তোর ভালোই হয়েছে, তাই বলে বেশ সাজা হয়েছে, বেশ সাজা হয়েছে, বেশ সাজা হয়েছে। তোর বেশ সাজা হয়েছে। তোকে কি সুন্দর মানিয়েছে, বেশ সাজা হয়েছে। যেমন সাজা দিয়েছিস বেশ সাজা হয়েছে। যেমন সাজা দিয়েছে, বেশ সাজা হয়েছে। কানায় মানে সুবল সবই তো হলো, কিন্তু বাজি খেলা তো আর একা একা দেখানো যায় না। কি মাইরা বাজি খেলা দেখেছেন তো, একা একা দেখানো যায় বাজি খেলা? এখন কিন্তু গ্রামগঞ্জে আসাটা কমে গিয়েছে। আগেকার দিনে ঠাকুমাদের মুখে দাদুদের মুখে শুনেছি বাজি খেলা হতো, আমরাও দেখেছি কিন্তু খুব কম। এই সময় বাজি খেলা দেখতে গেলে কিন্তু একা একা দেখানো হয় না, একজন ঢুলকিদারের প্রয়োজন হয় ঢোল বাজাবার জন্য, একজন সুন্দরী কুহুকিনীর প্রয়োজন কুহুক দেখাবার জন্য, একটা সুন্দরী মেয়ের প্রয়োজন, রমণীর প্রয়োজন খেলাটি দেখানোর জন্য। তা ওইসব তো আমার কাছে কিছুই নেই। কানাই বলছি নাই বললেও ভুল হবে সুবল, সে আছে, ওইগুলো না থাকলে হবে? তাহলে কেন দেখাতে এসেছি খেলা বলুন? বলি সে তো আমার আখির আগে দাঁড়ায়ে রয়েছে, আখিরা দেখুন দাঁড়ায়ে রয়েছে, সে তো আমার আখির আগে দাঁড়ায়ে রয়েছে। আমার আখিরা দাঁড়ায়ে রয়েছে। সুবল এখন বলছে হারে কানা তোর চোখের সামনে কে দাঁড়িয়ে রয়েছে, কাউকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ? কি গো খেলা দেখাতে যাবেন আমার সঙ্গে? যাবেন? আমার আখির আগে দাঁড়ায়ে রয়েছে, আমার আখিরা দাঁড়ায়ে রয়েছে, আখিরে দাঁড়াই রয়েছে, আমার আখিরা দাঁড়ায়ে রয়েছে। আমার বাজি পরামর্শ যে দিয়েছে আখির আগে দাঁড়ায়ে রয়েছে, আমার বাজি পরামর্শ যে দিয়েছে, আমার আখিরা দাঁড়ায়ে রয়েছে, আমার বাজি পরামর্শ কে দিয়েছে, আমার আখিরা দাঁড়ায়ে রয়েছে। সুবল বলছে কানাই তোর চোখের সামনে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না, কই রে? তুমি দাঁড়িয়ে আছো? এই দেখ সুবল বলছে এই কানাই আমি তো তোর সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছিস না? এই দেখেছিস সুবল, তুই আমার চোখের সামনে দাঁড়িয়ে আছিস, আমি কাকে দেখছি না। বলি সুবল তুই কি আমার সঙ্গে যাবি? যাবি? দেখ যেতে গেলে এমনি এমনি এই যেমন করে বেশ আছে না তোর, ওরকম করে গেলে হবে না, আমার মতো তোকে সাজতে হবে। কই একটু ভালো করে সেজে নে, তুই আর আমি দুজনে মিলে বাজি খেলা দেখাতে যাব। ওমা কানাই যেমন করে সেজেছে সুবলকে বললো সুবল ভালো করে সেজে গুজে নিবি যেন আমাদেরকে কেউ চিনতে না পারে, বুঝেছিস? শুনলি
আমাদেরকে যেন কেউ না চিনতে পারে যে আমরা কার ছেলে, কোথা থেকে এসেছি, কোথায় বাড়ি। চিনে গেলে তার খেলাটা দেখানো হবে না? হবে। এ বলে কানাই আর সুবল দুজনে মিলে সেজে গুজে বাজি করে বেশ এবার আপনি ধরি সুবলকে সাজালো কানাই যত্ন করি। বাজি করে আপনা ধরি সুবলে সাজালো যতন করে। বাজি করের বেশ আপনি ধরি সুবলকে সাজালো যত্ন করি। এবার বাজি করের ভার সাজানো ছিল তুলিয়া সুবলে কাঁধে দিল। দুলিয়া সুবলে কাঁধে নিল বাজিগরের ভার সাজানো ছিল উলুধ্বনি দুলিয়া সুবলে কাঁধে নিল। বলে আমার সঙ্গে চলো ওগো সঙ্গে চলো সঙ্গে চলো বলে চলো চলো ভাই সঙ্গে চলো 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 ভাই সঙ্গে চলো। বলি চলো চলো শুভ সঙ্গে চলো 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 সঙ্গে চলো। চলো চলো সুবল সঙ্গে চলো। আয়ার বাজি করের ভার সাজানো ছিল তুলিয়া সুবলে কাঁধে দিল। বাজিগরের হার সাজানো ছিল দুলিয়া সুবলে কাঁধে নিল। হঠাৎ তো কে গেল? কি হলো তো? এ বাবা দেখুন পড়ে গেল কেমন? শোন কানাই, কেন পড়ে গেলাম জানিস? শোন শোন, তুই যে জগতের ভার বহন করিস, আরে সেই ভারটা আমার ঘরে চাপিয়ে দিলি। আচ্ছা বাবারা মায়েরা বলুন তো, আমার যা চেহারা আমি আর রাখতে পারবো? তাই পড়ে গেলাম। তবে শোন, রাখতে পারবো তুই যদি আমার মাথাতে একটু আশীর্বাদ করিস। এই সুবল শোন, আমার আশাটা সবসময় তোর মাথায় আছে, কিন্তু শোন বাজি খেলা দেখাতে যাব ঠিক আছে, কিন্তু সতর্ক থাকতে হবে। যদি কিছু উল্টো পাল্টা করিস তাহলে তো ধরা পড়ে যাবে। এখন বাজি করে শ্বাস সেজে যশোদা মন্দিরে এসে বললেন, জয় হোক রানী মায়ের জয় হোক। জয় হোক জয় হোক। আচ্ছা আচ্ছা সুবল, মা কিন্তু জয়ধ্বনি করেছে, মা কিন্তু নেই, কিন্তু তার আগে বলতো এই মায়ের মন্দির ওই দেখ আর একটু দূরেই আছে, এখান থেকে তো ডাকলে সাড়া দেবে না, একটু যেতে হবে। তাহলে ঠিক ঠিক এসেছে তো? মায়ের কাছে গেলে ধরা পড়ে যাবো না তো? কি গো কি বলেন? মায়ের কাছে যাচ্ছি, মায়ের কাছে গেলে ধরা পড়বো না তো? সুবল যদি ধরা পড়ে যায়, যদি ধরা পড়ে যায় তাহলে জানবে যে আমরা সেজেছি না, আমাদের ঠিক ভালো সাজা হয়নি। হ্যাঁ, আর যদি না ধরা পড়ি তাহলে জানবো ঠিক সাজা হয়েছে। মা যদি চিনতে পেরে যায় তাহলে জানবো আমাদের সাজা ঠিক মতো হয়নি। হ্যাঁ হ্যাঁ, মা যদি চিনতে না পারে তাহলে জানবো ঠিক দুজনের সাজা হয়েছে। তাহলে চল, এ বলে কি করলেন, চলো যাই আজ আমরা মায়ের কাছে, রাধার নিকটে যাইব কাছে। চলো যাই আমি মায়ের কাছে, রাধার নিকটে যাইব কাছে। চলো যাই আমরা মায়ের কাছে রাধার নিকটে যাইব কাছে। মায়ের নিকটে চাতুরি করি নবনী খাইব। গর করি মায়ের কাছে চাতুরি করি, নবনে খাইব উদর করি। মায়ের কাছে চাতুরি করি, নবনে খাইব উদর করি। বলি মায়ের নিকটে চাতুরি করি। কি খাবো বললাম? একটু জোরে বল।
বলছি নবনী খাবো, নবনী। এখানে নবনী এসেছে? না না, আসেনি। নবনী না খেয়ে আমাদের গ্রাম থেকে যাবো কি করে? কি বলেন? কি নবনী তো খেতে হবে? আমরা হচ্ছে বাজিকরের ছেলে, নবনী নিয়ে আসুন। বলি মায়ের নিকটে ছাতুরি করি, নবনী খাইব উদর ভরি। মায়ের নিকটে চাতুরি করি, নবনী খাইব উদর ভরি। ও মায়ের নিকটে চাতুরি করি, নবনী খাইব উদর ভরি। এবার উপনীত আসি নন্দের দ্বারে, জয় নন্দ রানী বলি পুকারে। হরি জয় মানন্দ রানী বলে পুকারে। জয় হোক রানী মায়ের, জয় হোক, জয় হোক, জয় হোক। এবার যশোদা মন্দিরে প্রবেশ করেছে, আর যেই না জয় ধ্বনি দিয়েছে, মা এখন বলছে কি দেখলেন? তোরা বাছারা কারা রে, আমার জয়ধ্বনি করে আসছিস? কি মা, আমাদেরকে চিনতে পারছো না? না, তোদেরকে তো ওই দেখুন মা যশোদা, দেখেছেন? হ্যাঁ রে, তোদের মুখগুলো ভালো ভালো দেখি দাঁড়া। তোরা তো মনে হচ্ছে, তোদেরকে দেখে মনে হচ্ছে বাজি করে ছেলে। বাজি করে ছেলে বলে তো বাজি খেলা দেখাতে এসেছে। তাই নাকি? ও, তোরা বাজি দেখাতে পারিস? এসেছি যখন তখন কি বলেন, দেখাতে নিশ্চয়ই পারি। কিন্তু খুব চেনা চেনা লাগছে। চেনা চেনা? এ বাবা, চেনা চেনা তো মনে হবে মা। আমরা কি শুধু আর একটা গ্রামে দেখাচ্ছি বাজি খেলা? কত গ্রামে যাচ্ছি, কি তাই না? নিশ্চয়ই কোথাও দেখেছো আমরা খেলা দেখাতে যাই, নিশ্চয়ই তুমি দেখেছো যে আমরা খেলা দেখিয়েছি। সেজন্য মনে হচ্ছে আজ তোমাদেরকে, এই আমাদেরকে দেখে মনে হচ্ছে চেনা চেনা। না জানি তোকে আমার গোপালের মতো লাগছে কিন্তু। গোপাল? হ্যাঁ। সর্বনাশ, এ আমার পাগড়িটা ঠিক করে বাঁধা আছে তো? চিনতে পারছে না তো? কি বলেন? দাঁড়া দাঁড়া সুবল, মা আমাদের চিনতে পেরেছে কিনা দেখে নি একটু। আচ্ছা মা, কার মতো বললে? আমার গোপালের মতো লাগছে। ও তোমার বাড়িতে ছেলে আছে বুঝি? হ্যাঁ, আমার ছোট্ট গোপাল আছে। তাই না? হ্যাঁ। গোপাল আছে, সর্বনাশ। মা, তোমার গোপাল কোথায় আছে এখন? এখন গোষ্ঠী গিয়েছে। ও সুবল, মা মনে হয় চিনতে পারেনি, বলছে গোচারণে গিয়েছে। তাও মা, তা তোমার গোপাল কখন গিয়েছে? ওই প্রভাত কালে গিয়েছে। তাই নাকি? হ্যাঁ। তোমার গোপাল এলে একটু আমার সঙ্গে বন্ধুত্ব করে দেবে? তোদেরকে খুব খুবই চেনা চেনা লাগছে। হ্যাঁ রে, গোপালের মতো দেখতে পেলে? হ্যাঁ ওইরকমই দেখতে লাগছে। ও মা, ওরকম তো অনেক মানুষ হয়, শুধু একরকম অনেক মানুষ দেখতে হয় না। কিন্তু মা শোনো না, আমাদেরও মনে ইচ্ছা তোমার গোপালের মতো যে যখন আমি দেখতে, হ্যাঁ, তখন তোমার গোপালের সঙ্গে আমি মিতা পাতাবো, মিতা পাতাবো, মিতা পাতাবো, মিতা পাতাবো, তোমার গোপালের সঙ্গে মিতা পাতাবো, তোমার গোপালের সঙ্গে মিতা পাতাবো, বলি তোমার গোপালের সঙ্গে মিতা পাতাবো, তোমার গোপালের বলি তারা করে দেখে দাও, তাড়াতাড়ি দেখে দাও, তাড়াতাড়ি দেখে দাও, বলি মিতা পাতাবো। ও মা, হ্যাঁ। তাহলে তোমার গোপালকে একবার ডাকবে, তা তোমার গোপালের সঙ্গে আমি একটু বন্ধুত্ব করে নিয়ে তবেই কিন্তু যাব ওই গোচারণে। মা যশোদা বলছে, শোন বাবা, আজ তো আমার গোপাল নেই, যেদিন আসবি আর তোরা যেদিন আসবি তোদের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেবো, কেমন? ও, তো হ্যাঁ রে, তোদেরকে তো এত অল্প বয়সে বাজি দেখাতে পাঠিয়ে দিয়েছে, তো তোদের মায়ের নামটা বল। কি বলছো মা, বলো? তোদের মাতার নাম কহ দেখি শুনি। তারা মা, সুবল মায়ের নাম জিজ্ঞাসা করছে, দেখুন কত চালাক। কিন্তু সুবল, আমরা ধরা পড়লে হবে না, একটা এমন করে মায়ের নাম বলে দে। শোন, মাকে কিন্তু মিথ্যা বলবি না। জগৎকে শিক্ষা দিলেন যে মায়ের কাছে তোমরা মিথ্যা বলো না, মায়ের কাছে কোনোদিন মিথ্যা বলতে নেই, কিন্তু ছদ্ম আবরণে মিথ্যা বললেন। কিরকম বলে? সুবল, কি বলা যায় বলতো মায়ের নাম? আমাদের তো মায়ের নাম হচ্ছে যশোদাইনি, কিন্তু কি বলা যায় বল? তার আগে চালাকি করে সু লাগে। হ্যাঁ, সু যশোদাই নিয়ে বলে দেখ, মা চিনতে পারবে না। কি বললে মা, বলো তো? তোদের মাতার নাম কহ
কহ দেখি শুনি তোদের মাতার নাম কহ দেখি শুনি। মা শোনো, মোদের মাতার নাম সুযশোদায়িনী। মোদের মাতার নাম সুযশোদায়িনী। জিজ্ঞাসা করবে মায়ের নাম হচ্ছে সুযশোদায়িনী। ও তো তোদের পিতার নামটা বল। বল, এবার বাবার নাম জিজ্ঞাসা করছে, কি বলবো বলতো? কি বলবো? আমাদের পিতার নাম হচ্ছে পশুপতি। হ্যাঁ, অনেক ধেনু আছে। শোন শোন, মায়ের যেমনি শো লাগালাম না, পিতারও লাগিয়ে দেয়, দেখ চিনতে পারবে। সুপশুপতি বলে দেয়। আগো সুপশুপতি বলে চিনতে না, চিনতে পারবে না তো? দেখুন কি বললে মা, বলো তো। তোদের পিতার নাম কহ দেখি শুনি তোদের পিতার নাম কহ দেখি। শোনো মা, মোদের পিতার নাম সুপশুপতি। মোদের পিতার নাম সুপশুপতি। বাবার নাম সুপশুপতি। ও বলি কোথা হতে এলি বাচ্চা কোথায় তোদের ঘর কোথায় বাছা কোথায় তোদের ঘর। শোনো মা, এই মথুরা নগরে আমাদের ঘর। এই মথুরা নগরে আমাদের ঘর। তাহলে মা খেলা দেখাই, না না শোন 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 শোন। দেখাই। তোদেরকে খেলা দেখাতে হবে না, কি কি খেলা জানিস সেই নামগুলো বল। খেলা অনেক কিছু জানি না। এই সুবল, আমরা কি কি খেলা জানি বলে তো মা জিজ্ঞাসা করছে। মা খেলা দেখবে না, কোনো নাম শুনবে? শোনো মা, আমরা সব থেকে একটা ভালো খেলা জানি, সেটা হচ্ছে ডিগবাজি। একদম এখানে মারবো তো কুলির ওই পাশে পড়বো, কেউ বুঝতে পারবে না। তারপর হচ্ছে উল্টো বাজি, লাগা বাজি, ভেলকি বাজি, ছাড়া বাজি। আর একটা বাজি আছে, সেটা এখানে দেখাবো না, কারণ এখানে বাবারা দাদারা খুবই ভালো। সেটা হচ্ছে চিটিং বাজি। ও এটা চিটিং, আমরা বেশি দেখাই ওই জায়গায়। চিটিং বাজিটা খুব ভালো নাকি? ও কিন্তু মা আজকে খেলা দেখাবো কি? না না না, দেখাতে হবে না। তোরা কি পুরস্কার নিবি সেটা বল। মা পুরস্কার যদি দিতে হয় তাহলে দধি দুগ্ধ ঘিতই দাও। আর ঠিক কি আছে, তাই পুরস্কার তাই চাই? তাই তাই। ও মা, মায়ের কাছে ক্ষীরসর নবনীখে বাজি করে করলো শুভযাত্রা। গেল কোথায়? বিষভানুপুরে রাধারানী সন্নিকটে গিয়ে সুবলকে বলো, সুবল ঢোলটা বাজিয়ে দে। আর ঢোলটা বাজিয়ে বলবি, খুশি ধরতে পারবে কি কি লাগে সেগুলো বল। অনেক কিছু লাগে। কি কি লাগে সুবল বল। আমার মনে হচ্ছে এখানে হয়তো খেলা অনেকদিন হয় না। শোনো মা, সাপ খেলা দেখতে গেলে প্রথমে একটা লাল পেরে শাড়ি লাগবে, তারপর একটা লাল গামছা লাগবে, আলতা লাগবে, সিঁদুর লাগবে, জোড়া মন্ডা লাগবে, আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে 16 আনা পয়সা। তাই নাকি? আমি লাল শাড়ি দেবো। যে যে লাল শাড়ি দেবে মা মনসা কি আশীর্বাদ করবে দেখুন। তুমি কি দেবে? লাল শাড়ি। বলি যদি দাও লাল শাড়ি তোমার ধন হবে আরি আরি। যদি দাও লাল শাড়ি ধন হবে আরে আরে। বলি যদি দাও লাল শাড়ি ধন হবে আরি আরি। যদি দাও লাল শাড়ি ধন হবে আরে আরে। লাল শাড়ি দিলে কি হবে? মা মনসা তোমার ধন সম্পত্তি অনেক বাড়িয়ে দেবে, তুমি কোনোদিন অভাব পাবে না। এই দাদা লাল গামছা দেবে। বলি যদি দাও লাল গামছা পূর্ণ হবে মনের বাঞ্ছা। যদি দাও লাল গামছা পূর্ণ হবে মনের বাঞ্ছা। যদি দাও লাল গামছা দিলে মা মনসা তোমার মনোবাসনা পূর্ণ করবে। আর কে ওই সখী 16 আনা দেবে। তুমি 16 আনা তো? মা মনসা কি আশীর্বাদ করবে দেখো। বলি যদি দাও 16 আনা পূর্ণ হবে মনের বাসনা। 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 16 আনা দিলে মা মনসা তোমার মনের বাসনা পূর্ণ করে দেবে। আর কে কিছু দেবে? এই সখী মনে খুব গরিব, আমি জোড়া মুন্ডা দেব। মনের দিক দিয়ে গরিব কিন্তু এমনি খুব ধনী লোক। ও মনের দিক থেকে
করি। হ্যাঁ হ্যাঁ। এরকম মানুষ থাকে দেখবেন, টাকা পয়সার অভাব নেই কিন্তু মনের অভাব। মানে কিপ্টে। বলি যদি দাও জরা মন্ডা, মেয়ে হবে সাত গন্ডা। যদি দাও জরা মন্ডা, মেয়ে হবে সাত গন্ডা। বলি যদি দাও জরা মন্ডা, মেয়ে হবে সাত গন্ডা। যদি দাও জোড়া মন্ডা, মেয়ে হবে সাত গন্ডা। বলি সকলই তোমার পুরাণ হবে, হরি বল। ওই জোড়া মন্ডা দিলে পরে সকলই তোমার পুরাণ হবে। জোড়া মন্ডা দিলে বলি সকলই তোমার পুরাণ হবে। সকলে তোমার পূরণ হবে। জোড়া মন্ডা দিলে পরে সকলই তোমার পুরাণ হবে। এবার সাপের খেলা দেখায়। তবে তুমি আশীর্বাদটা ভালোই দিয়েছো। এখন সাতের জায়গায় যদি 10 ঘন্টাও মেয়ে হয় কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর যদি 20 ঘন্টা ছেলে হয় মা বাবাতে ভাত পাবে না। বলি সাপের খেলা দেখাবো। কেউ দাঁড়াবেন না, কেউ উঠে দাঁড়াবেন না, যতক্ষণ না শেষ না হবে কেউ দাঁড়াবেন না। সবাইকে দেখানো হবে, কেউ দাঁড়াবেন না। জয় মা ভবানী, বিশ্বহরি, খেলো মা ফোনাটি ধরি। জয় মা ভবানী, বিশ্বহরি, খেলো মা ফোনাটি ধরি। জয় মা ভবানী, জয় মা ভবানী, বিশ্বহরি, খেলো মা ফোনাটি ধরি। জয় মা ভবানী, বিশ্বহরি, খেলো মা ফোনাটি ধরি।
সাবগো রাখো রাখো জয়নিতাই আমাদের আর দুটো ভজন গান হবে, তারপরে সেবার ব্যবস্থা আছে। এই কমিটির দাদারা বলে গিয়েছেন সবাইকে সেবা করার জন্য, তাই আপনারা মহাপ্রসাদ পেয়ে তারপর বাড়ি যাবেন। হরি বল। এখন কি হয়েছে, বাজিকর যখন খেলা দেখাতে এসেছে, রাধারানী এখন সখীদেরকে নিয়ে সুন্দর করে খেলা দেখতে গেলেন, কিন্তু বাজিকরকে দেখে, ওমা বাজিকরকে দূর থেকে যেই না দর্শন করেছেন, বাজিকরকে দেখে কিন্তু চিনতে পেরে গেলেন। কেন বলুন তো? ওই যে গোবিন্দের বাম নয়নটি কি বাঁকা, আমাদের কমিটি দাদা বলে গেছেন গানটা ছোট করতে, সেবার ব্যবস্থা আছে তো, সেই জন্য সেইভাবে এগোতে হলো। তো যাই হোক, এখন যেই না দর্শন করেছে গোবিন্দের নয়ন পানে, অমনি কি হলো, আগে যুগলে রেখে তারপর ভজন করলো। অমনি চেনা নয়ন দেখে রাধে চিনিতে পারল। ললিতাকে বলছে, ললিতা দেখ দেখ, ওই বাজিকর কিন্তু আর কেউ নয়, নয়ন পানে চেয়ে আমি বুঝতে পেরেছি বাজিকর কিন্তু আমার প্রাণনাথই বটে। দেখ দেখ তারা তাকা, বলে চেনা নয়ন দেখে রাধে চিনিতে পারিল। অনুধ্বনি চেনা নয়ন দেখে রাধে চিনিতে পারিল। চেনা নয়ন দেখে ধ্বনি চিনিতে পারিল। চেনা নয়ন দেখে রাধে চিনিতে পারিল। এসো পরাণ বধূ বলে জড়াইয়ে ধরিল। এসো পরাণ বধূ বলে জড়াইয়ে ধরিল। এই তো তোমার নিকটে আছি, এই তো তোমার নিকটে আছি, আমি এই তো তোমার নিকটে আছি, বধূ এই তো তোমার নিকটে আছি। এসো পরাণ বধূ বলে বলে এই তো তোমার নিকটে আছি, এসো পরাণ বধূ বলে এই তো তোমার নিকটে আছি। নিতাই গৌর হরিব, এই তো তোমার নিকটে আছি। এসো পরাণ বধূ বলে এই তো তোমার নিকটে আছি। রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালো। সবাটি কেমন? রাই মিলল গিরিধারী, রাই নীল গিরিধারী, রাই মিলল গিরিধারী, রাই নীল গিরিধারী। দক্ষিণে শ্যামে নটবর বামে রাই কিশোরী, দক্ষিণে শ্যামে নটবর বামে রাই কিশোরী। বলি দক্ষিণে শ্যামে নটবর, হাতগুলো তুলুন সবাই, বামে রাই কিশোরী, দক্ষিণে সব নটবর বামে রাই কিশোরী। তালে বসে গান গাই সুখয়ার শাড়ি, তালে বসে গান গাই সুখয়ার শাড়ি। বলি দুহুর কোহেরি নাচে ময়ূর ময়ূরী, দোহর মায়ের গানে ময়ূর ময়ূরী। তাই আমার রাধা কৃষ্ণের মিলন হলো, বলুন হরি হরি, রাধা তাই বলুন হরি বল। রাধা কৃষ্ণের মিলন হলো, বলুন হরি হরি।